নমস্কার, শখের রান্নাঘরে সবাইকে স্বাগত। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আগামীকাল জন্মাষ্টমী, আর আজকে আমি চলে এসেছি জন্মাষ্টমী স্পেশাল একটা রেসিপি নিয়ে। কোনো রকম রসে ভেজানোর ঝামেলা ছাড়া কিভাবে সফট আর টেস্টি মালপোয়া তৈরি করে নেওয়া যায়, সেই রেসিপিটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রথমে আমি নিয়েছি 2 বাটি ময়দা, আর নিয়েছি 1 বাটি সুজি আর 1 বাটি চিনি। সমস্ত কিছু কিন্তু একটা বাটিতেই মেপে নিতে হবে। যদি সব কিছুর পরিমাণ ঠিক থাকে তাহলে কিন্তু মালপোয়াটা খুব ভালো হবে। এর মধ্যে দিয়ে দিয়েছি কয়েকটা এলাচ আর দিয়েছি অল্প লবণ। শুকনো অবস্থাতেই সব কিছু একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। এরপর এর মধ্যে অল্প অল্প করে জল দেব আর একটা মিডিয়াম কনসিস্টেন্সির ব্যাটার তৈরি করে নেব। এখানে কিন্তু যেই বাটি মেপে আমি ময়দা, সুজি, চিনি দিয়েছি সেই বাটি মেপেই জল দিচ্ছি। এই ব্যাটারটা তৈরি করার সময় ভুল করেও ঠান্ডা জল দেওয়া যাবে না, গরম জল দিতে হবে, তাহলে পিঠেগুলো খুব সফট হবে। অল্প অল্প করে জল দিতে হবে আর ব্যাটারটা তৈরি করে নিতে হবে। ভালোভাবে ফেটাতে হবে, তাহলে পিঠেগুলো খুব ভালোভাবে ফুলে উঠবে। যত ভালোভাবে ব্যাটারটা ফেটানো হবে তত পিঠেগুলো সুন্দর হবে। এবার সব কিছু একসঙ্গে মিশিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব, যাতে সুজিটা ফুলে ওঠে আর চিনিটা গলে যায়। 15 থেকে 20 মিনিট পর ঢাকনা তুলে নিয়ে এর মধ্যে দিয়ে দেব শুকনো খোলায় ভেজে নেওয়া বেশ খানিকটা মৌরি। এতে মালপোয়াগুলোর ফ্লেভার খুব ভালো হয়। সব কিছু একসঙ্গে মিশিয়ে নেব আর বেশ খানিকক্ষণ ধরে ফেটিয়ে নেব। তারপর কড়াইতে সাদা তেল গরম করে আমি 1 ফোঁটা ব্যাটার দিয়ে দেখে নিয়েছি তেলটা গরম হয়েছে কিনা। তেলটা খুব ভালোভাবে গরম হয়েছে। এইবার একটা একটা করে হাতার সাহায্যে এইভাবে মালপোয়াগুলো ছেড়ে দিলেই দারুণ সুন্দর ফুলে উঠবে। উল্টে পাল্টে লাল করে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে মালপোয়া। যদি আপনাদের পাত্রটা বড় হয় তাহলে একসঙ্গে 2 থেকে 3টে মালপোয়া একবারে ভাজতে পারেন। যেহেতু আমার এখানে পাত্রটা ছোট, তেলটা অল্প, সেই জন্য আমি এখানে একটা একটা করে দিয়ে ভাজছি। দেখতেই পাচ্ছেন মালপোয়াগুলো কি দারুণ ফুলে উঠছে। ভাজার সময় এইভাবে হাতা দিয়ে তেল পিঠেটার ওপরে তুলে দিতে হবে, তাহলে আরও ভালোভাবে ফুলে উঠবে। এইভাবে একটা একটা করে সবগুলো ভেজে নিতে হবে। ঠিকঠাকভাবে মালপোয়া তৈরি করার একমাত্র টিপস হলো সব কিছু পরিমাণ মতো দিতে হবে আর গরম জল ব্যবহার করতে হবে। ব্যাটারটা অনেকটা সময় ধরে ফেটাতে হবে, তাহলেই কিন্তু সফট আর ফোলা ফোলা মালপোয়া তৈরি হয়ে যাবে। রেসিপিটা সবাই বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর কমেন্টে জানাবেন কেমন লাগলো। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন, ভিডিওটা বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, আর এই রকম আরও অনেক ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন। আর এইভাবে সব টিপস ফলো করে জন্মাষ্টমীতে অবশ্যই মালপোয়া তৈরি করে দেখতে পারেন। ধন্যবাদ।